যা যা কিছু জগতে দেখছো মা সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। আর চিরস্থায়ী যদি হয় একটাই সম্পদ, সেটা হলো আমাদের গৌর গোবিন্দ চরণ। আর যা যা কিছু দেখছো সব অনিত্য, যেটা আজকের আমার সেটা কাল অন্য কারো। তাহলে মা শেষের দিনে যে যাই করি না কেন, শেষের দিনে সাথী হবে আমাদের কর্মফল। এইটার দিকে মা খুব লক্ষ্য রাখবে। জানালা দরজা বন্ধ করে একটা কর্ম করলাম বাবা, জগতে কেউ তো জানলো না, কেউ তো বুঝলো না, কিন্তু যে জানবার মালিক বাবা খাতা কলম নিয়ে বসে আছে। তাহলে প্রত্যেকের আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা যে যার কর্মের দিকে খেয়াল রাখা। আমি কি কর্মটা করছি, কারণ শেষের দিনে আমার কর্ম তো হবে সঙ্গী বাবা। কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন গুরু চরণ আশ্রয় করেছো, কতদিন ভক্ত সঙ্গ করেছো, কতদিন তুমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখেছো। তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি আমার ধর্মটাকে আঁকড়ে ধরে বসে থাকতে শিখেছো। তুমি সমাজের মানুষ হয়ে কতটুকু সমাজের কাজে লাগতে পেরেছো। এই ভালো ভালো কর্ম বাবা আমার শেষের দিনে সাথী হবে, তাই না? যেমন দেখেন রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে ভাগবত বললেন 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাবধির হাতে প্রাণ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা জগন্নাথ ধাম পুরী ধামে দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? কিন্তু একটা কথা ভেবে রেখেছেন বাবা, 84 লক্ষ জনই জনম আমাদের, 80 লক্ষ জনই ফেলে এসেছি সবাই। যারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, 80 লক্ষ জনই 80 লক্ষবার আমাদের জন্ম হয়েছে। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী কত কিছু হলাম, 80 লক্ষবার। আর সেটা পার করে আমাদের দেবী দুর্লভ মানব জন্ম হতেও তো পারে মা। এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরে হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। কিন্তু আমাদের এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। পশু পাখি ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, মানুষ জাতিটাকে দুর্লভ বলছে। কেন? পশু পাখি খায়, আমরা মানুষ জাতিও খাই। পশু পাখি তারা সন্তানের জন্ম দেয়, আমরাও মানুষ দিই সন্তানের জন্ম। পশু পাখিরা ঘুমায়, আমরা মানুষ জাতি আমরাও ঘুমাই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বেরোয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরাও তো রোজগারের জন্য সকালবেলা সবাই বেরোই। তাহলে ওদের সঙ্গে আমাদের একেবারে হুবহু মিল আছে। তথাপি বাবা ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? পশু পাখিদের দুটো নয়ন দিয়েছে বটে, আমার ভগবানকে দেখিবারের জন্য। পশু পাখিদের দুটো কর্ণ দিয়েছে বটে, ভগবানের বংশীর রণামৃত শুনবারের জন্য। পশু পাখিদের দুটো ডানা দিয়েছে তার কাছে যাবারের জন্য। পশুদের আমাদের থেকে এক্সট্রা দুটো চরণ বাড়াইয়ে দিল। তাহলে আমাদের সঙ্গে তো মিল আছে, আমাদের থেকে বেশি দিয়েছে ওই কম নয়। তথাপি ওদের জন্মটা দুর্লভ নয়, আমাদের জন্মটা দুর্লভ কেন? পশু পাখিদের বদনে দিয়েছে বটে, ওই বদনে দিয়ে হাম্মা হাম্মা রবে ডাকতে পারে। সেবা করবার মতো তারা বদনে পেয়েছে বটে, কিন্তু এই পক্ষী কুলে জন্ম নিয়ে, পশু কুলে জন্ম নিয়ে তারা বলতে চায় বাবা, কিন্তু বলতে পারবে না। কেন?
মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মহাজনেরা বলছেন, ভজন যদি করতে হয় সকাল সকাল নেমে পড়ো, সকাল গড়িয়ে যদি বিকাল হয়ে যায় আর গৌর ভজন কৃষ্ণ ভজন হবে না। তাহলে একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে বুঝবেন দেহতত্ত্বের কথা। একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কে গো মায়েরা, ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম, ঠাকুমারা বকাবকি করতো না, তাই না দিদি? এই কুড়ি ফুল গোবিন্দ সেবায় আর লাগবে না, এটা দিতে নেই, কুড়ি অবস্থায় গাছ থেকে কুড়ি তুলতে নেই। আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে আসে, বাবা মা এসেছে, দাদু ঠাকুমা এসেছে, সঙ্গে সঙ্গে এলো। কিন্তু বাবা ওই ছোট বাচ্চাদের কি অভিজ্ঞতা আছে? কীর্তন বিষয়টা যে কি, ওদের কি অনুভূতি আছে? কারণ বাবা আমরা তো সেই ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় মা, মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটির কথা বলছি গো? তোমার এই এলাকার মাটি, মা মাটি। বেশ, সবার আগে মনে রাখতে হবে শিক্ষা পাঠশালায় দেয় না, শিক্ষা গুরুদেব দেয় না, শিক্ষা তো দেয় যে যার ঘরের মা। মা গুলো যদি ভালো হতো বাবা, এখনকার দিনে আমরা মারা তো ভালো নয়। ওই জন্য বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? এখনকার দিনে আমরা মাটিগুলো ভালো নয়, আগাছা কুগাছাই ছেয়ে গেছে, তাই তো ফসল ভালো হচ্ছে না। কিন্তু মাটি যদি ঠিক হয় তাহলে বাবা এই জন্মে ধ্রুবের মতো ছেলের জন্ম হয়, এই জন্মেও প্রহ্লাদের মতো ছেলের জন্ম হয়। কারণ আমরা সেই সংস্কারটা দিতে পারছি না, তো তাই তো হচ্ছে না। তাহলে ধ্রুব প্রহ্লাদ কুড়ি বেলায় সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে বাবা কুড়ি ফুল সেবায় লাগছে, লাগছে না তো। আর বাসি ফুল তো লাগবেই না। কি গো মাইরা, দেহতত্ত্বে বাসি ফুল কোনটা গো? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। স্নান করে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, কিছু ভালো লাগবে না। বারবার জপের মালাতে জপ করতে যাবে, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু কীর্তন ভালো লাগছে, হয়তো বসবার ইচ্ছা, কিন্তু বসতে পারবে না বাবা, কোমরে ব্যথা। এ ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটছে, আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল। আমি বলছি না মা, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুটো ধরে বলল, রাধে ভক্তের যৌবনে বড়, যৌবনে বড় ভালোবাসি, বলে গো রাধে রাই বিনোদিনী
হাতের যৌবন বড় বড় ভালোবাসি। আমাইরা কোন যৌবনের কথা বললো গো? যেদিন আমাদের দুটো হাত গোবিন্দের কাজে লাগাবে, গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিন তোমার দুটো গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন পরিষ্কার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন তুমি কর্ণমূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগবে, সেই সময়কালটাকে বলছে আমার গোবিন্দ যৌবন কাল। আর যার জন্য গোবিন্দ আমার যখন ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল না, 100 বছর রাধারানী কেঁদেছিল। আর কেঁদে কেঁদে কি বলেছিল জানেন? সজনী রে, আমারে গোবিন্দ মথুরায় চলে গেল, যেদিনই আমার গোবিন্দ কোনদিনে যদি ব্রজধামে ফিরে আসে, বলে বলে ললিতা আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললি তারে আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। রাধারানীর ভালোবাসাটা কেমন গো ললিতা রে? আমারে বধুরে চিন্তা করতে করতে যদি আমি মরে যাই, আমি আমার বধুকে কারে হাতে দেব? আমার বধূ ছাড়া আমার বধূ ছাড়া আমার যে আর কে বলে বলে করে হাতে দেব। ওরে কে করবে কে করবে আমার গোবিন্দ সেবা? বলে করে কাছে দেব। এরা তো কেউ ভজন সাধন জানে না শরীরে, আমি খড়ে হতে দেব। তাহলে মায়েরা ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভগবান বলে না আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, ভগবান বলে না আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও, ভগবান বলে না আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। তবে বাবা ভগবানের লোভ নেই বলা ভুল, ভগবানের লোভ আছে। কিসের লোভ জানো? ওরে কলি রে জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে থাক, কিন্তু সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একেবারে নয়ন জলে খাই মনোবাক্যে, যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন,
ভক্ত যদি একেবারে কাঁদা প্রাণে ডাকে আমি ছুটে আসি ভক্তের দারে। যে জনে নয়নে যায় যে জনে নয়ন জলে একেবারে ডাকার মতো ডাকে আমি ছুটে আসি সেই ভক্তের টানে। তাহলে মায়েরা আজকে চলেন আমরা গুরুচরণ আশ্রয় করব। তাহলে এই গুরুচরণ আশ্রয় করে শেষের দিনে আমাদের কর্ম হবে সাথী, আর শেষের দিনে হরির নাম হবে সাথী। সেই দুটো পদ মনে করে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই নদিয়ায় যাবেন? আপনারা কাছাকাছির মানুষ তো তাড়াতাড়ি যেতে পারবে, তাই না? এটা উত্তর 24 পরগনা তো নাকি? বেশ, তাহলে আপনারা উত্তর, আমি দক্ষিণের মানুষ, তাহলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন। তাহলে যে যত বড় কীর্তনিয়া হোক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যে বাড়িতে কীর্তন হচ্ছে বাবা, সেই বাড়ির যাতে মঙ্গল হয়, যত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয়। আমরা প্রতি বছর কীর্তনিয়ারা যারা যারা আসে, কীর্তনিয়া সম্প্রদায় দিয়ে যাতে মঙ্গল হয়। যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূরে যেন মঙ্গলময় হয়। কেমন? তার জন্য আমার দুটো ছেলেকে ডাকতে হবে। আমার নয়, আমাদের। আমার বললে বাবা আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আমাদের ছেলে, তাই না? তাহলে চলেন মা নবদ্বীপে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। গীতায় গৌর হরি বল, হরি বল। তাহলে চলেন, কৃষ্ণ যে নদিয়ায় গৌর হলো, যেদিন এসেছিল সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। ওগো জয় জয় বলরাম, ওই নদিয়া করে ওগো জয় জয় কাল রাম। আস্তে। ও মাইরা, কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি? কলরম মানে কি? আমাইরা কলরব মানে কি? চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইছো, তাই তো? এটা ভালো ভাষায় বলছে কলরব। কেমন? তোমাইরা যেখানে হয় হরি নাম সেটাই হয় নবদ্বীপ ধাম, যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, ও মাইরা কই গন্ডগোলটা তো হচ্ছে না? হচ্ছে না? আমার এই দেখবেন একটা হরিবাসরে গুনগুন গুনগুন একটা আওয়াজ হয়, মানে একটু অনেকদিন পরে এক জায়গা হয়েছে না, একটু গল্প গুজব হয় না, এটা গুনগুন আওয়াজ হয়। কিন্তু মহাপ্রভু বললেন এই গুনগুন আওয়াজটা এটা কলরব না। মহাপ্রভু যেদিন এসেছিল সেদিন একটা কলরব হলো। কোন কলরব? না শঙ্করধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, কিংবা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
হরি বল হরি বল। বাহ, ওই এবার একটু প্রেম সে একটু উলুধ্বনি তোলে। ওগো জয় জয় আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদী আর চাঁদ গড়া আমার আমার প্রাণে গোরা। আজি জয় জয় কালো ওই না নদী আনা বোধে ওগো জনমন ভিবি গোরা সচির উদরে ওই মন ভিবে গোরা সচির উদারে ওই না জনমলা ভিবে গোধা সচির উদারে আমার নদী আপনি গো ওই নদী আছে গৌরদায় হল ওই না রাধা প্রেমে আশা দিতে ওই না নদী আছে উদয় হল এই হরিনাম দিতাম লাগি ওই নদী আছে উদয় হল জয় রাধে শ্রী রাধে বলে নদী আছে উদয় হল নদী আছে উদয় হল নদী আছে উদয় হল এবারে জনমল ভিবে গোধা সচির উদারে চৈতন্য মহাপ্রভু বাবা সকাল সকাল প্রতিনিয়ত হরিনাম করতে যায়, আবার বিকাল বেলা হরিনাম করে প্রভু আমার ঘরে আসে। কিন্তু বাবা যেতে গিয়ে প্রভু আমার প্রণাম, আবার হরিনাম শেষ করে আবার সে মাকে প্রণাম। ভালো করে বুঝবেন বাবা, এর আগেই বলে দিয়েছি নিজে আচরি ধর্মজীবীর শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। কি গো মাইরা, প্রণাম প্রণাম করছো তো? ছোট ছোট বাচ্চাদের প্রণাম প্রণাম শেখাচ্ছ তো, নাকি ওই সুইচ টেপা প্রণাম? অনেকে আছে না রাস্তা দিয়ে যেতে যেতে যদি একবার বিগ্রহ দেখে, মন্দির টন্দির দেখে, সঙ্গে সঙ্গে সুইচটা টিপে দিবে প্রণাম। দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। শিক্ষাটা ছোটবেলা থেকে তো দেওয়া নেই। খুব কানে আসছে, ছোটবেলা থেকে বাবা শিক্ষা যদি দিতে হয় ছোটবেলা থেকে দিতে হবে। আর সেই সন্তানকে যদি শেখাও কি করে প্রণাম করতে হয়, সে সন্তান বাবা জীবনে রাস্তায় যেতে যেতে বাইক হোক আর সাইকেল নিয়ে সুইচ টিপে দেবে। করবো না কিন্তু সুইচ টেপা প্রণাম হবে না, কেমন? আর মায়েরা আমরা বাচ্চাদের শেখাবো কি, আমরা নিজেরাই প্রণাম করতে ভুলে যাই। আর নিজেরা যখন প্রণাম করি না, আর বাচ্চা কাচ্চা প্রণাম শিখবে বলে মনে হয়, তবু চরণ ধরে বলে যায়। আপনারা যেন ভুল বুঝবেন না, আমাদের মৌমিতা শিক্ষা দিতে এসেছে, জ্ঞান দিতে এসেছে না। আমি জ্ঞান দেওয়ার জন্য আসিনি মা, আপনাদের চরণের দাস, আপনাদের সন্তান সমভোগী সম। আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি মাত্র। সংসারের পাক খেতে খেতে বাবা সব গন্ডগোল হয়ে যায় তো। অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য তিনি নাম নিয়েছেন চৈতন্য। আর এই কীর্তনটা কেন? অচৈতন্য জীবের একটু চেতনা প্রদান করবার জন্য কীর্তন। তাহলে আমরা ভুলে যাচ্ছি বাবা, প্রণাম করা ভুলে যাচ্ছি, সাধুগুরু বৈষ্ণব দেখলে সম্মান দিতে ভুলে যাচ্ছি, পিতামাতাকে প্রণাম করতে ভুলে যাচ্ছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে ভুলে যাচ্ছি।
কিন্তু না ভুলে গেলে হবে না মা, এই যে গুরুজনদের পদধূলার যে কত শক্তি, গুরুদের পদধূলার কত দাম, যারা নির্মিত নেয় বাবা তারা খুব ভালো করে জানে। আর কোথাও যেতে গেলে প্রণাম করার নিয়ম, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে এসেও আবার প্রণাম করার নিয়ম, এটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন বাবা। কিন্তু আমরা যেতে গিয়ে প্রণাম করি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম, তাই না? যেতে গিয়ে করি কি তার ঠিক ঠিকানা নেই, আবার ফিরে প্রণাম করতে হবে। আচ্ছা মায়েরা একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে? বলবে তো? পরিভাষারে মিথ্যা বলবে না তো? বেশ। আচ্ছা আজকে আমার কীর্তন শুনছেন, কাল সকালবেলা বাবা একটা শুভ কাজে যাওয়ার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ, সে চাকরি ইন্টারভিউ হোক আর ভালো একটা শুভ ছেলে মেয়ে দেখাশোনা হোক, ভালো একটা কাজ হোক, শুভ কাজে যাবে। সকাল সকাল স্নানটা সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, আর করে বাবা সবে দরজাটা খুলেছো, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, মানে থানা পুলিশ হয়েছে, মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, শত্রুর মুখ দেখা দেখি নেই। আর সেই শত্রু যদি শুভ কাজে বার হয়েছে, সেই শত্রু যদি সামনে পড়ে যায়, আমার সত্যি কথা বলবে, গুরুজন সামনে পড়ে গেছে মানে কি প্রণাম করে তুমি শুভ কাজে যাবে? বলে দূর মা, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ভিতরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বে, দুম করে হাই ভগবান আজ আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? ও যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবার মুখে একটা কথা, কি কথা না, শত্রুর মুখ দেখে যদি কোথাও যাওয়া হয় আমার দিন মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। এটা আপনাদের ধারণা, এটা আমাদের ধারণা, কিন্তু এইটা গ্রন্থ বিধান দেয়নি, এটা মহাজনেরা বলছে না। শত্রু হলেও তুমি তো তার খারাপ চাও না, সে তোমার খারাপ চায়, আর যদি বলো তুমি খারাপ চাও সে বিষয়টা আলাদা। তাহলে সে তোমার শত্রুতা করেছে, তোমার খারাপ চেয়েছে, তা বলে এই নয় সে শত্রু বলে তার মুখ দেখে গেলে তোমার দিন খারাপ যাবে। এটা যদি ঠিক হতো মা, তাহলে বাবা মহাভারত প্রমাণ দিত না। এর উজ্জ্বল প্রমাণ মহাভারত। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ এর প্রমাণ দিয়ে গেছে। কবে জানো? যেদিন মা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, এই যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে করজোড় করে দাঁড়িয়েছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানি আমার বড় মার কাছে যেতে চাই। ও মায়েরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। গান্ধারী 100 সন্তানের মা, একটা মেয়ে ছিল দুঃশলা। তাকে সেই গান্ধারীকে প্রণাম করতে যাবে, ভগবান হেসে উঠেছে। সে কি যুধিষ্ঠির দাদা, তুমি কালকে যুদ্ধে যাবে আর আজকের রাত্রিবেলা তুমি তোমার বড় মাকে প্রণাম করতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে? যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে দয়াময় পঞ্চ পাণ্ডব কবে নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। ভগবানের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হাসছে। কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই, কারণ তুই হয়তো ভুলে যাচ্ছিস সে তোমার বড় মা, আমার মায়ের থেকে বড়। আর যে বড় মা হয়, আমি যুদ্ধে যাওয়ার আগে যদি সেই বড় মার পদধূলা না নিই, কৃষ্ণ, আমি যদি যুদ্ধ থেকে ফিরে না আসি, আমি তো বড় মার পদধূলাটা নিতে পারবো না।
জন্য তুমি আমায় অনুমতি দাও, একবার আমি প্রণাম করেই চলে আসব। ভগবান তো ছলনাময়। ভগবান হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তবে শোনো, দেরি করবে না, কেমন? প্রণাম করেই তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে কৃষ্ণ, আমি যাবো আর চলে আসবো। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে বড় মাকে প্রণাম করবে বলে যুদ্ধে আগে। আর গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। ও মায়েরা, একটা সন্তানের মা হলে পা মাটিতে পড়ে না। বউরান্না ভাত খাবো, আর যে মায়ের 100 ছেলে হয় সে মায়ের কত গর্ব। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? বেশ, এই মাদারটা খুব ছোট, জানো না? ভগবান প্রতিটা অক্ষর দুটো করে দিয়েছে, কিন্তু মাদা একটা। এই মা নামে এমনই সুধা রস দিয়েছে না ভগবান। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে সমান। তোমার মধ্যে যদি মাতৃত্ব থাকে, মাটা উচ্চারণ শুনলেই তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তবে একটা কথা, মা সন্তান জন্ম দিলেই মা নয়। আমি সন্তানের জন্ম দিয়েছি মানে মা না। যদি তোমার মধ্যে মাতৃত্ব না থাকে, অনেকে আছে দেখবেন শুধু আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়। যে নারীর মধ্যে মাতৃত্ব থাকে না, সে কোনোদিন আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার সন্তান সম নয়, এই মনোভাব তাদের আসে না। নিজের ছেলেটাকে যেমন ভালোবাসে, স্নেহ করে, আদর করে, অন্যের সন্তানটাকে ঠিক সেই জায়গাতে রেখে দেয়। তাই কেউ যদি মা হতে পারো, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হইও। আমরা সমাজে জানি ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাস, না, এটা আসল কারণ নয়। রামের মঙ্গলের জন্য কইকেয়ী মা রামকে বনবাসে পাঠিয়েছে, নিজের সন্তানকে রাজা করবার জন্য নয়। তাহলে মায়েরা সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে মা বোঝে। গান্ধারী 100 ছেলের মা, মনটা কুগাইছে, আর আমার ছেলেরা ঘরে আসবে না। 100টা ছেলে তো মনটা কুগাইছে, আর একটাও ছেলে ঘরে আসবে না। বসে বসে কাঁদছে, কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বলছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না। 100টার মধ্যে আমার 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে একটু ধর্মপথে নিয়ে যেতে। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ, ওরে তুই নাকি ভক্তের ভগবান। একটা ছেলেকে কি ধার্মিক করতে পারলি না? জন্মেই তো সবাই খারাপ হয় না, জন্ম নিয়ে সন্তান অমৃত সপুত্রা হয়। পারলে তো পারতিস আমার একটা ছেলেকে ধর্মপথে নিয়ে যেতে। গান্ধারী কাঁদছে। সেই সময় যুধিষ্ঠির দরজায় এসে দরজা ধাক্কা দিচ্ছে, বড় মা, বড় মা।
কে কে আমায় বড় মা বলে ডাকলো। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজা ধারে গেছে, গিয়ে দেখে না সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে, সব থেকে শত্রু বড়। গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস, কেন এসেছিস? ও কাল আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমার জন্য তুমি কষ্ট পাও, আমি কোনদিন চাই নাই বড় মা। তাহলে কেন এসেছিস আমার কাছে? বড় মা, কালকে তো যুদ্ধে চলে যাব, যুদ্ধে যাবার আগে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে? আমি আমার কাছে চাইতে এসেছি? হ্যাঁ, কারণ তুমি ছাড়া কেউ দিতে পারবে না। বলো না, দেবে বড় মা? গান্ধারী বলল, বেশ, যদি থাকে তো দেব। আছে, কারণ তুমি ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারবে না বড় মা, তোমার কাছেই আছে। বেশ, বল কি চাস? না ওরকম করে নয়, একবার আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে? বললাম তো আমি দেব না। বেশ, মাথা ছুঁয়ে বললাম, যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। ত্রিসত্য করেছ বড় মা, যেন কথার খিলাফ না হয়, কেমন? তাহলে দাও। ওগো বড় তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি তোমার হাতে আমার মাথায় রেখে আশীর্বাদ দাও। কালে যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা, তাই বলো, চুপ কর। বলিস না বাবা, বলিস না, বলিস না। তুই এমন করে অমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। যেই না বলেছে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, কালকে যেন আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী বলল, খোকা রে, আরে মৃত্যু কামনা কেন করছিস? ওগো বড় মা, এই জগতে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি সেই বড় দাদার কোলের ভাই মারা যায়, এই জগতে যে ভাই হারিয়েছে গে বড় মা, সেই তো জানে ছোট ভাই হলো না। যেজনে ভাই হারিয়েছে বড় মাগো, সেই তো জানে। আমি চাই না বড় মা, আমি যুদ্ধে গিয়ে বড় দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে। আমি সত্যি বলছি, চাই না বড় মা। আর প্রথম দিনে যদি আমি মরে যাই, তাহলে তো আমার ভাই হারানোর শোক নিতে হবে না। ওই জন্য তুমি একবার আমার মাথায় হাত দিয়ে ওই আশীর্বাদটা দাও। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকা রে, জীবনে মরণে তোর কোনোদিন আমি ভালো চাইনি, সারা জীবন ভগবানের কাছে কেঁদে এলাম, কবে
হবে, তবে আজ জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি বর দিয়েছিল গো সব থেকে বড় শত্রু, ওরে যথা ধর্ম তথা জয় হো। ওরে অধর্মের হক খায় রে, হরি যথা ধর্ম তথা জয় হো। এই জগতে যে জন ধর্মকে আশ্রে ধরে, ওরে যে জন ধর্মকে আশ্রয় করে, ওগো স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্ম করি আশ্রয় করে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যদি তুমি কৃষ্ণ চরণের দাস হয়ে যাও, যদি কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দাও, এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয় না যে কৃষ্ণ ভক্তকে নিধন করিতে পারে। গান্ধারী সব থেকে বড় শত্রুকে বলল খোকারে, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি সত্যিকারের যদি বড় মা হয়ে থাকি, তোরে আশীর্বাদে দিয়ে দিলাম, ওরে তোরা পাঁচ ভাই জয়ী হয়ে ঘরে আসবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, তোরা পাঁচে ভাই জয়ী হয়ে ঘরে ফিরবি। যখনই যুধিষ্ঠির আশীর্বাদটা দেওয়া, পিছন থেকে দুর্যোধন দেখতে পেয়েছে মা গান্ধারী আশীর্বাদ দিল শত্রুকে। দুর্যোধন বলছে, মা তুমি করলে কি? কাকে তুমি আশীর্বাদ দিলে? ও তোমার শত্রু। বলল, খোকারে বন্ধ কর, পারবি না বাবা, ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবি না। আমি তোর মা হয়ে বারণ করছি, বন্ধ কর। কারণ আমি নিজে চোখে দেখতে পেলাম কৃষ্ণ সঙ্গে পঞ্চ পাণ্ডব ঘরে ফিরে আসছে, পারবি না বাবা। কিন্তু মা, যারা অহংকারী ছেলে হয়, যাদের মধ্যে আমিত্ব থাকে বাবা, তারা কারোর চরণে নত হতে শিখেছে আজ পর্যন্ত। এমনকি মাও যদি কিছু উপদেশ দেয়, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, যাদের হৃদয়ে অহংকারে পরিপূর্ণ, তারা জীবনেও বাবা মার কথা ওখানে শোনে না। আর মনে রাখতে হবে, অহংকার ব্যক্তিদের পতন অনিবার্য হবে হবে হবে। গান্ধারী নিজের ছেলেকে বলল, খোকা অহংকার মঞ্চ থেকে যদি না নামিস, তোর পতন অনিবার্য হবে। আমি মা হয়ে তোকে বলছি। তথাপি মায়ের কথা গুরুত্ব দিল না। ও মায়েরা, এইটুকু কথা যারা যারা শুনলাম মন প্রাণ দিয়ে ভেবে দেখেন, কৃষ্ণ তো পাণ্ডবদের সঙ্গে ছিল, কি দরকার ছিল বাবা? কৃষ্ণের কথা উপেক্ষা করেও যুধিষ্ঠির মহারাজ বড় শত্রু গান্ধারীর পদধূলা নিতে গেল। এটাই তো ভগবান প্রমাণ করে দিল যুধিষ্ঠির দ্বারা, সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জি, আমি যাদের সঙ্গে আছি তথাপিও শত্রুর পদধূলা নিতে গেল, আর নিয়ে পঞ্চ পাণ্ডব সশরীরে চলে এলো বাবা। তাহলে মনে রাখতে হবে, আমরা কলির মানুষ, এই মহাভারত থেকে শিক্ষা পাওয়া উচিত। ভগবানের চরণের দাস হলেও পিতা মাতা শ্বশুর শাশুড়ি সাধু গুরু বৈষ্ণব গুরুদেব যদি গুরুজন সামনে পড়ে, ও শত্রু হলেও সে আমার খারাপ চায়, আমি তো চাই না, পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও তাহলে এই জন্মে থেকে যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাই তো চৈতন্য মহাপ্রভু যাকে দেখছে বাবা, তার পদধূলা। জাতির বিচার নয়, ছোট বড় বিচার নয়, সবার চরণ ধরে বলছে, তোরা হরি বল। কেহ বলে পুরাবেতে রাবণ অবহেলা, কেহ বলে পুনবেতি
আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে বাবা একটু কর্ম তো করতে হয়। ওই কর্মগুলো একটু করে দেখাও, একটু জোরে। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমারে গনারি, গোনা 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 গনারি। গোনা গোনা গনারি, গোনা গনারি। ওই নদী আর চাঁদ গোনা আমার আমার প্রাণে গোরা। আরে কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, ও গগনকির বৈভবে লীলা প্রকাশ করিলা। লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, রাধারে ভাবে গোরা গবতা। আরে শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার। রাধারে ভাবে গোরা গবতা। হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিরা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কয়ে করি জোড়হা, করি জোড়হা। অগজে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। অবশ্যই তো যাব না। আহা বাসুদেব ঘোষে হে এইবারে লীলা প্রকাশে হল বাসুদেব। ঘোষে এইবারে লীলা প্রকাশ বাসুদেব বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে নিতাই গৌর নামানন্দে হরি বল, হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ও গো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার যাব সবাই বিষয়। তো এতক্ষণ যখন আশ্রয়ে ছিলাম, এবার প্রেম সে একবার বলেন তো সবাই। গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি। জয়। ও মা, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে দাও। এত জোরে জয় দেবে, কত দূর যাবে? হাবড়া আমার হাবড়া যাবে, বনগা যাবে। বাহ, আচ্ছা বেশ।
এই বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে, তাহলে যাবেই যাবে। শুধু হাবড়া বনগা নয়, একেবারে সুরধনী গঙ্গার তীর। কেমন আমার মহাপ্রভুর চরণ, কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌচাঁদের মতো হাত দুটো তোলো একবার দেখে। যাদের আছেন তোলেন, যাদের নাই বলবো না। সবাই একসঙ্গে, এইদিকে আমার দাদা ভাইরা যারা দূরে আছেন সবাই একসঙ্গে দেখি সবাই। আমার পিছনটা একটু যেন ধসে মতো যাচ্ছে। ওই রোগটা ভালো নয়, ও সব পড়ে যাবে ওখান থেকে। তুলুন সবাই, বলেন গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা মতো করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, তাই না? চলো এবার একটা ভজন শুনতে শুনতে যাই। বিষয় কিংবা একটা ভজন হবে তো হোক, একটা ভজন হোক সবাই। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যাচ্ছি। কেমন একটু উলুধ্বনি তোলো সবাই। मेरी विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना 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 हो महारानी, बरसाए रखना हो राधा रानी, कृपा बरसाए रखना हो महारानी, कृपा बरसाए रखना हो राधा रानी, कृपा बरसाए रखना महारानी। ही सहारा राधा रानी, मुझे तेरा ही सहारा महारानी, मुझे तेरा ही सहारा राधा रानी, मुझे तेरा ही सहारा महारानी, रखना कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना महारानी, कृपा बरसाए रखना। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? বাহ, যারা যারা যাবেন আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। সত্যি বলছি, সেবা দেখে একবার হাতটা তোলে সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे। कौन जुबान प्यारा है, जमुना किनारा है, काने काने में बिहारी जी, बस तेरा सहारा है। जुबान प्यारा है, जमुना किनारा है, काने में बिहारी जी, तेरा ही सहारा है। राधे 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 राधे। जय जय राधे राधे, बोलो राधे राधे রাধে রাধে। राधे राधे ও মা বলছো মনে 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 বলছো, একটু জোরে জোরে বলতে হবে তো। তোলো দেখি আমার সঙ্গে একসঙ্গে বলবে। কেমন সবাই সবাই সবাই। ওই আমার যে ভাইরা ইউটিউব করছো একবার ক্যামেরা করে ঘোরা ঘোরার জন্য, কেন শুধু আমার দেখাতে বলেছি? ঘোরা ওদিকে, সবাই দেখে হাত দুটো তোলো সবাই। জয় জয় রাধে 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 রাধে।
वृंदावन में गोवर्धन में निधोवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे गीत से बोलो राधे राधे बाके बिहारी राधे 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 प्रेम से बोलो राधा रानी की জয়টা হয়েছে দূর জয় হয়নি একটু প্রেম সে আমার এই গ্রামটার এই জায়গাটার নাম কি গ্রামটার নাম কি চংদা চংদা তো আচ্ছা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় এদিকে দাদা ভাই বলছে হয় আচ্ছা আমার ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো দেখি একবার তখন তো ভাসুর শ্বশুর এসে গেলে ও তো লজ্জা শরম হয় না ওই আওয়াজটা একটু বের করো বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় नंदगांव की ऊंचा गांव की जय। वर्षानव की जय। भक्त वृंद की जय। हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की निताई गौर प्रेमानंदे हरि बोल।